এই রাজা আর রানী এসেছিল কক্সবাজারে। তখনই হঠাৎ করে বিশাল একটা ঢেউ আসে। এতে করে রাজার উপরে চলে আসে একটা জলপরি। তখন রাক্ষসী রানী সেই জলপরিটাকে ধরে পানিতে ফেলে দেয়। এরপর কিছুদিনের মধ্যেই রাজা এবং রানী বিয়ে করে ফেলে। বিয়ের পর রাক্ষসী রাজা ও রাক্ষসী রানী অনেক দূরে একটা জায়গায় থাকতে শুরু করে। একদিন একটা মানুষ রাজার বাড়িতে আসে। এই লোকটা বলে রাজমহল থেকে বড় রাজা তাকে ডেকে পাঠিয়েছে। তবে রাক্ষসী রাজা যেতে না চাইলেও এক পর্যায়ে রাজি হয়ে যায়। এরপর তারা সেখান থেকে বের হয়। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সেই বড় রাজা শহরে চলে আসে। সেখানে বড় রাজা তাদেরকে স্বাগতম জানানোর জন্য অনেক ভালো আয়োজন করেছিল। যখনই তারা পেঁয়াজের গাড়ি থেকে বের হয়, আশেপাশের সকল মানুষ তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আকাশে উড়ে যাওয়া কবুতরটিও তাদের দিকে তাকিয়েছিল। এমনকি রাজা রানীও তাদের দিকে হাঁ করে তাকিয়েছিল। তখনই বড় রাজা রাক্ষস রাজাকে একটি কাজ দেয়। তবে রাক্ষস রাজা সেই কাজ করবে না বলে জানায়। এই কথা শুনে বড় রাজা অনেক রেগে যায়। রাতে খাবার টেবিলে তারা অনেকক্ষণ ঝগড়া করে। রাক্ষস রাজা একাই সবার খাবার খেয়ে ফেলে। এই ঝামেলার কারণে রাক্ষসী রানীর মন অনেক খারাপ হয়ে গিয়েছিল।